নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝেই গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, জবা গাছ, দেশি জবা গাছ, দেশি জবা ফুল গাছে কোন পরিচর্যা করতে হবে যাতে করে এবারে গরমকাল আসতে চলেছে সেই সময়টাকে মাথায় রেখে আমাদের কিন্তু এই পরিচর্যা আজকের যেটা দেখাচ্ছি সেটা করতে হবে। আজকের যেটা আমি পরিচর্যা দেখাচ্ছি সেটা আমার ১ বছর হয়েছে পটিং করা জবা গাছ। মানে ১ বছরও নয়, মানে মোটামুটি ৬ মাস এরকম গেছে জবা গাছটা পটিং করেছি। সেইটার উপরে আজকের দেখাবো, মানে নতুন জবা গাছ ১ বছরের মধ্যে কী কেয়ারটা করতে হবে এই প্রচুর পরিমাণে দেশি জবা গাছে ফুল পেতে গেলে, সেটা আজকে দেখাবো। এবং যে জবা গাছ রিপটিং করতে হবে, অর্থাৎ টব থেকে তুলে শিকড় কাটাই ছাঁটাই করে পুনরায় প্রতিস্থাপন করতে হবে, সেই রকম জবা গাছের পরিচর্যার ভিডিও আমি নিয়ে আসব আগামী দিনে। আজকের যে পরিচর্যাটা দেখাচ্ছি সেই পরিচর্যা অনুযায়ী যারা নতুন মানে বসিয়েছেন হয়তো ১ বছরের কম, তাদের আজকের কিন্তু এই পরিচর্যাটা ভীষণ গুরুত্বপূর্ণ দেশি জবা গাছের ক্ষেত্রে। কারণ যেটা বলছিলাম যে যেহেতু গরমকাল আসবে এবারে এবং দেশি জবা গাছগুলো ফুলে ফুলে ভরে থাকবে, তো সেই জন্য এই কাজটা ভীষণ পরিমাণে দরকার আমাদের জবা গাছেতে। অন্তত প্রাইমারি স্টেজে এই খাবার দাবার এবং যে পরিচর্যা দেখাবো, টোটাল কেয়ারটা আমাদের কিন্তু সবাইকেই করতে হবে। তো দেখুন, এই দেশি জবা গাছটা আমার একটা ১২ ইঞ্চি টবেতে রয়েছে। তা আজকে যে খাবারটা দেখাবো সেটা ১০ বা ১২ ইঞ্চি যে কোনো টবেতে, মানে সাইজ অনুযায়ী আপনারা দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন যে জবা গাছটিতে কিন্তু ডালপালা আছে এবং বেশ কিছু ডালপালা কিন্তু প্রুনিং করা হয়েছিল যখন বসিয়েছিলাম। তার আগে আমি ইচ্ছে করেই প্রুনিং করে একটু ছোট করে রেখেছিলাম, যেহেতু শীতকাল দেশি জবা গাছেদের ক্ষেত্রে ডরমেন্ট পিরিয়ড। তো সেই জন্য কিন্তু খুব মানে যে বড় আকারে ডালপালা বেরোচ্ছে বা বেরোবে এরকম নয়। যেহেতু আজকের জানুয়ারি মাসের ১৯ তারিখ আপনারা ভিডিওটা দেখছেন, দক্ষিণবঙ্গে কিন্তু শীতের প্রকোপ আস্তে আস্তে কমতে থাকবে। আমরা ওয়েদার রিপোর্ট দেখলে বুঝতেই পারবো। তো এই সময় দাঁড়িয়ে আমাদের কিন্তু এই পরিচর্যাটা করতে হবে। আমি আমার আমার বাগানের গাছটিতে করছি, তাই আপনাদের সামনে এই পরিচর্যাটা তুলে ধরলাম। কারণ পলাশ বিশ্বাস যেটা তার নিজের বাগানে করে সেটাই কিন্তু তার দর্শক বন্ধুদের সামনে তুলে ধরে। তো দেখুন, এই যে ডাল বেরোচ্ছে অজস্র পরিমাণে, আমি যখনই এই গাছের ডালগুলোকে প্রুন করে দেবো, প্রুনিং কাটাই ছাঁটাই করে দেবো এবং তারপরে যা পরিচর্যা করব, তখনই কিন্তু এই গাছ থেকে আরও নতুন ডাল বেরোবে, নতুন শাখা আসবে এবং যত বেশি গাছটাকে ঝোপালো করে ফেলতে পারবো তত বেশি পরিমাণে কিন্তু আগামী দিনে আমরা ফুল পাবো। তো আগাছা দমন করতে করতে যারা নতুন দেশি জবা গাছ বসাবেন, কী পরিমাণে মাটি নেবেন সেটা একটু বলে দিই। সয়েল মিডিয়া স্ট্রাকচারটা কীরকম হবে, আপনারা 50% গার্ডেন সয়েল নেবেন আর তার সাথে 40% নিয়ে নেবেন কম্পোস্ট। যে কোনো কম্পোস্ট, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে বা ১ বছরের পুরনো গোবর সার হতে পারে। মানে একটা টবের অর্ধেক মাটি, সেই টবেরই 40% আপনি নেবেন কম্পোস্ট, তাহলে 90% একটা টবের ভরে যাবে। ফাঁকা যে 10% পড়ে থাকবে সেটা বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি, সেই বালিটা বার ৩-৪ ধুয়ে নেবেন, নিয়ে আপনারা সেটা সয়েল মিডিয়ার সাথে মিশিয়ে দেবেন। দিলে একটা উচ্চ জল নিকাশিযুক্ত মাটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো মাটি খুঁড়ছি কেন? খাবার দেব, কিন্তু এই মাটি খুঁড়ে নেওয়ার পেছনেও একটা কারণ আছে। তো চলুন দেখি আগে মাটিটা ভালো করে খুঁচিয়ে তুলে নিই, তারপরে কারণটা আমি বলছি। এই যে মাটি টবের কিনারা ধরে ধীরে যে খোঁড়া হচ্ছে, এই টবের কিনারা ধরে আমি খুঁড়তে কিন্তু অন্তত ৬ ইঞ্চি আমাকে নিচের দিকে খুঁড়ে নিতে হবে। তার কারণটা হচ্ছে আমরা সেই জায়গায় অনেক শিকড় কাটা ছাঁটাই মানে বাদ পড়বে, সে অনেক কিছু মানে যাবে। কিন্তু এই যে অবস্থানটা এখন যেটা দেখছেন কাটাই ছাঁটাই করার পরে, সেই অবস্থানে আপনাকেও কিন্তু আপনার ১ বছরের পুরনো জবা গাছ যেটা প্রতিস্থাপন করেছেন সেটাকে নিয়ে আসতে হবে। তো দেখতে পাচ্ছেন কতটা ডিপ করে খোঁড়া হয়ে গেছে, মাটি তুলে ফেলা হয়েছে। এবার এই ডালগুলোকে প্রুনিং করে দিতে হবে, অর্থাৎ কেটে একটা শেপেতে নিয়ে আসবো। মানে আমরা যেরকম শেপ পছন্দ করি সেই রকম শেপে আমাদের নিয়ে আসতে হবে। কারণ যেরকমভাবে রাখবো জবা গাছটিকে, সেই জায়গায় কিন্তু আমরা নিয়ে আসবো গাছটিকে কাটাই ছাঁটাই করে। তো কাটাই ছাঁটাই করব বেশ কিছু ডালপালা, যেহেতু খুব বেশি ডাল নেই তাই কাটাই ছাঁটাইয়ের মাত্রাটাও কম হবে। তো দেখুন কাটাই ছাঁটাই করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন সবচেয়ে লম্বা ডালটাকে কেটে দিয়েছি এবং তারপরে আরও কিছু ডাল আমি কিন্তু কেটেছি। তো এই যে কাটা অংশ, এখানে রান্নাঘরের যে হলুদ গুঁড়ো আছে সেটাও লাগিয়ে দিতে পারেন পেস্ট করে, আর না হলে ফাঙ্গিসাইডের প্রলেপ একটা লাগিয়ে রাখতে পারেন, তাহলে ফাঙ্গাল ইনফেকশন কোনো ধরনের
আসবে না আপনাদের এই জবা গাছগুলিতে। তো এই কটা ডালই কাটতে হয়েছে, যেহেতু বেশি ঝোপালো নয়, গাছটিকে ঝোপালো করা হবে। আর আশা করি যারা পুরনো ভিউয়ার্স, রেগুলার ভিউয়ার্স, তারা দেখতেও পাবেন যে কীভাবে ফুল ফুটছে। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে পেয়ে যাবেন। তাই যারা সাবস্ক্রাইব এখনও করেননি, অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য। আর কাটাই ছাঁটাই করা হয়ে গেছে এবং মাটি তোলা হয়ে গেছে। তো এরপরে কী খাবার দিতে হবে সেটা একটু দেখে নিন। হ্যাঁ, পরিমাণটা হয় পরিমাণের থেকে মানে কোয়ান্টিটিটা একটু হয়তো বেশি লাগছে, কিন্তু এটা আপনারা দিলে দুর্দান্ত রেজাল্ট আপনারা আপনাদের জবা গাছ থেকে পাবেন। তো এখন যেটা দেখছেন এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, 10 বা 12 ইঞ্চি টবের জন্য হাফ টেবিল চামচ। এটা দেখছেন যেটা, এটা 13,045 এনপিকে। এটা নেওয়া হয়েছে আপনার হাফ টেবিল চামচ পরিমাণে, চা চামচ নয় কিন্তু, হাফ টেবিল চামচ 13,045 এনপিকে। আর এটা যেটা দেখছেন এটা হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড 1 চা চামচ নেওয়া হয়েছে, অর্থাৎ যে আইসক্রিমের চামচ আছে সেই পাওয়া যায় যেতে করে আইসক্রিম খাওয়া হয়, সেটা ওই চামচ হিসাবে 1 চা চামচ মাপ করে নেওয়া হয়েছে। এটা দেখছেন যেটা হর্ন মিল বা শিংকুচি। হ্যাঁ, ফসফরাস খুব বেশি পছন্দ নয়, কিন্তু পছন্দ করে জবা গাছ এই অর্গ্যানিকটা, তো সামান্য পরিমাণে দিতে হবে। এটা আমি 1 টেবিল চামচ নিয়েছি। 1 টেবিল চামচ দেখছেন যেটা, এটা লেদার মিল বা চামড়াকুচি সার 1 টেবিল চামচ নিতে হবে। এটা স্কিপও করতে পারেন লেদার মিলটা, যাদের কাছে একান্ত জোগাড় করতে পারবেন না বা দেবেন না। আর এটা যেটা দেখছেন সর্ষের খোলের গুঁড়ো, অন্তত 1 সপ্তাহ রৌদ্রে টানা শুকিয়ে নেবেন, তারপরে 1 টেবিল চামচ নেবেন। এটা নিমখোল, নিমখোল 1 টেবিল চামচ আমাকে নিতে হবে। মাটির মধ্যে সমস্ত পোকামাকড় পিঁপড়ে দূর করতে কিন্তু দুর্দান্ত কাজ করে এবং গাছে পোকা লাগার মানে হারও অনেক কমিয়ে দেয়। এই যে কালো কালো যে দানাটা দেখছেন, কালো দানাটা হচ্ছে জিআর দানা, বা যেটাকে বায়োজাইম নামে আপনারা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। এই ক্যালসিয়াম নাইট্রেট এবং জিআর দানা আপনারা হাফ টেবিল চামচ করে নেবেন। আর 1 টেবিল চামচ যেটা লাস্টে মেশালাম, এটা হচ্ছে বোন ডাস্ট বা হাড়ের গুঁড়ো। এই কটা খাবার দাবারের মধ্যে যে কটা দেখালাম বা দেখলেন, তার মধ্যে একমাত্র লেদার মিলটা স্কিপ করতে পারেন। স্কিপ এই কারণে করবেন যারা পাবেন না কোনোভাবে বা দিতে চান না, কিন্তু বাকি খাবারগুলো দিলে দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনাদের টবের জবা গাছ থেকে, দেশি জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল আপনারা কিন্তু উপহার পাবেন বন্ধুরা। এটা আমি বলে দিলাম, এটা গ্যারেন্টি। তো ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে, তার কারণটা হচ্ছে যাতে গাছের ফিডার রুটগুলো, যারা কিনা খাদ্যটাকে সংগ্রহ করে গাছের পাতায় পৌঁছিয়ে দেয়, তারা যাতে সমস্ত খাবারগুলো টবের চারিধার থেকে সুন্দরভাবে গ্রহণ করতে পারে ডিকম্পোস্ট হওয়ার পরে, সেই কারণে কিন্তু এই ব্যবস্থাপনা। তো এবারে খাবারগুলো মোটামুটি চারিধার দিয়ে দেবো, যাতে টবের চারিধারে সব খাবারগুলো সমানভাবে থাকে। সেই জন্যই এই প্রক্রিয়াটা আমাকে করতে হচ্ছে এবং আপনারাও অবশ্যই এই প্রক্রিয়াটা করবেন। টবের চারিধারে এইভাবে খাবার যেটা এত নিচে দেওয়া হচ্ছে, এটা কিন্তু একবারই এইভাবে দিতে হবে। এরপর 15 দিন পরে আবার এই একই খাবার দেব, কিন্তু এটা এতটা নিচ থেকে দেব না টবের মাটির। এটা সেই সময় 15 দিন পরে এই একই খাবার যখন পুনরায় একই পরিমাপে রিপিট করব, তখন সেটা টবের 2 থেকে 3 ইঞ্চি খুঁড়ে সেখানে খাবারটা দেব। অর্থাৎ বুঝতে পারলেন বন্ধুরা যে কীভাবে বলতে চাইলাম আর কীভাবে খাবারটা আপনাদেরকে দিতে হবে। এই খাবারটা দেওয়ার পরে যে কাজটা করতে হবে, যাদের কাছে 1 বছরের পুরনো গোবর সার আছে, মানে ঝুরঝুরে গোবর সার 1 বছরের পুরনো, তারা সেটা নিতে পারেন, অথবা ভার্মি কম্পোস্ট, এই ভার্মি কম্পোস্ট আপনারা নিতে পারেন। এই দুটো জিনিস আপনাদেরকে কিন্তু যে কোনো একটা নিতে হবে। আমি যেমন ভার্মি কম্পোস্ট নিয়েছি, এই খাবারের উপরে ভার্মি কম্পোস্টের একটা আস্তরণ আমাদের দিতে হবে। মোটামুটি 3 মুঠো, হাতের 3 থেকে 4 মুঠো আপনারা নেবেন, নিয়ে দিয়ে দেবেন। সামান্য কম বেশি হলে ভার্মি কম্পোস্টে কোনো ক্ষতি বা সম্ভাবনা থাকে না, সামান্য কম বেশি হলে কোনো অসুবিধা হবে না। এই ভার্মি কম্পোস্ট যেমন একদিক থেকে খাবারগুলোকে ডিকম্পোস্ট করতে সাহায্য করবে, তেমন কিছু কিন্তু গাছে নাইট্রোজেন এবং মানে অল্প কিছু মাইক্রোনিউট্রিয়েন্টের সোর্স হিসাবেও কাজ করবে এবং ধীরে ধীরে গাছকে খাবার যোগান দেবে এবং গাছের শিকড় কিন্তু মজবুত হবে। এই ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার এইভাবে আমি যেভাবে দেখালাম, এইভাবে যদি আপনারা দিয়ে দেন এবং ব্যবহারটা করেন, এরপরে কিন্তু রিপোর্টিংয়ের ভিডিওটাও আসবে, যে যাদের পুরনো জবা গাছ আছে, রুট বাউন্ড হয়ে গেছে, তারা কিভাবে করবেন সেটাও কিন্তু আমি ভিডিও আকারে নিয়ে আসব। আর কি খাবার দাবার দেবেন সেখানেও কিন্তু দেখিয়ে দেব। এরপর মানে ওই কম্পোস্ট দেওয়ার পরে আমাকে এই যে মাটি যেটা তুলেছিলাম সেটাই কিন্তু আমরা প্রদান করে দেবো। এই মাটির সাথে আমরা কিন্তু মানে
2 চা চামচ, টেবিল চামচ নয় 2 চামচ যে চুন, সেই চুন কিন্তু আমরা মিশিয়ে তারপরে কিন্তু দিতে পারি। এটা চুনটা কী করবে, একদিক থেকে যেমন ক্যালসিয়ামের একটা সোর্স হিসেবে কাজ করবে, তেমন মাটির মধ্যে থেকে পোকামাকড়গুলোকেও দূর করবে, আর মাটির যে পিএইচ লেভেল সেটাও কিন্তু মানে ভারসাম্য, পিএইচের ভারসাম্যটা বজায় রাখবে। তাহলে বুঝতে পারছেন যে চুন সেটা অবশ্যই কেমিক্যাল চুন হতে পারে, কোনো যে রং করার যে মানে ডেলা আছে চুনগুলো, ওগুলো না ব্যবহার করাই ভালো, ওগুলো প্রচণ্ড হিট থাকে। আর কেমিক্যাল চুন হলে ডাস্ট আকারে পাওয়া যায়, সেখানে 2 চা চামচ মেপে নিতেও আপনার সুবিধা হবে, সেটাও দিতে পারেন। বা চুনের জল করেও আপনারা কিন্তু এরকম মাটি দেওয়ার পর উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন। তো এই কাজটা আপনাকে করতে হবে। আর যে এই খাবার দাবার দিলাম তার থেকে ঠিক 1 সপ্তাহ পরে থেকে আপনারা সরিষার খোল পচা জল পাতলা করে এই জবা গাছে দেওয়া চালু করে দেবেন, এবং 10 দিন পরে মানে টবের মিডিয়ায় খাবার দেওয়ার 10 দিন পরে একবারই হিউমিক অ্যাসিড টবের মিডিয়ায় প্রদান করবেন। ডাস্ট ফর্মে যাদের কাছে আছে 1 থেকে 2 চা চামচ নেবেন 1 লিটার জলে, আর লিকুইড ফর্মেশনে যাদের আছে 1 ml থেকে 2 ml নেবেন, নিয়ে তার থেকে 300 ml জল নিয়ে আপনারা কিন্তু এই টবের মিডিয়ায় দিয়ে দেবেন। আর কোনো পরিচর্যা নেই, খাবার দাবারের কোনো দরকার নেই। আবার 15 দিন পরে এই একই খাবার দেবেন যেভাবে বললাম। আর এই যে গাছের ডালগুলো দেখবেন লম্বা হয়ে যাচ্ছে, জাস্ট কাঁচি দিয়ে হোক কাটার দিয়ে হোক কেটে দেবেন, ছেঁটে দেবেন, তাহলে দেখবেন যে গোড়া থেকে অজস্র ডাল বেরোচ্ছে, এবং ওই সমস্ত গাছের ডালদের যে নোটগুলো আছে সেখান থেকেও প্রচুর ডাল বেরোচ্ছে। তো এই জলের পরিমাণ যেটা বললাম, যে জলটা আমাদের এই সময়ে কিন্তু যে একদম ভরে ভরে জল দেবো এমনটা নয়, জাস্ট খাবারগুলো মিশবে মাটির সাথে সেরকমভাবে বুঝে আমাকে কিন্তু জলটা প্রদান করতে হবে। আর অতিরিক্ত জল কখনোই দেবেন না, ফুল সানলাইটে গাছ রাখুন, ব্যাস এইটুকু কেয়ার করুন। আপনার দেশি জবা গাছের এই গুরুত্বপূর্ণ পরিচর্যা ভীষণ ভালোভাবে আপনার গাছকে আগামী দিনে ফুলে ফুলে ভরিয়ে তুলবে। তো আশা করি বুঝতে পারলেন বন্ধুরা কী কাজ এই সময়ে দাঁড়িয়ে আপনাকে করতে হবে। তো করে ফেলুন আপনার বাগানের দেশি জবা গাছে। আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে, নমস্কার, হ্যাপি গার্ডেনিং।